হরে কৃষ্ণ। আমরা এখন অপরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। আমাদের যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত কি? একাদশী ব্রত। এই একাদশী ব্রতর মাসে কয়টা আসে জানো? দুইটা, কৃষ্ণপক্ষে একটা, শুক্লপক্ষে। কৃষ্ণপক্ষে একটা, শুক্লপক্ষে। তাই এই দুইটা একাদশী ব্রত আমাদের থাকতে হবে। কিভাবে একাদশী ব্রত থাকতে হয় তুমি বলতে পারবে? একাদশী থাকে কিভাবে জানো? তোমার বাড়িতে কেউ থাকে একাদশী? তাহলে একাদশী থাকে, আমি বলছি আমি থাকতে হবে কিভাবে। একাদশীর পূর্বের দিন অর্থাৎ দশমীর দিন তুমি আমিষ গ্রহণ করবে না, আমিষ খাবে না, আমিষ বাদ, অর্থাৎ মাছ মাংস কোনো কিছুই, যারা আমিষাহারী মাছ মাংস মসুরির ডাল এগুলো খেতে নেই। তারপর রাত্রে অর্থাৎ দশমীর দিন রাতে কি করবে? সংকল্প করবে যে আমি যেন একাদশী ব্রত থাকতে পারি, ভগবানের কাছে সংকল্প করবে। বুঝতে পেরেছ যে আমি, এবং এই একাদশীর ফল অন্যকে অর্পণ করা যায়, সেটা করতে চাইলে তুমি সেটা করতে পারো। একাদশীর দিন কি পঞ্চশস্য খেতে নেই। পঞ্চশস্য কি? যেমন ভাত, চাল, চালের তৈরি যে কোনো খাবার, ধানের তৈরি যে কোনো খাবার, গমের তৈরি যে কোনো খাবার, ভুট্টার তৈরি যে কোনো খাবার, জবের তৈরি যে কোনো খাবার, এই খাবার আমরা খাবো না, গ্রহণ করবো না, ঠিক আছে? কিন্তু তাই বলে ভগবানকে আবার একাদশী করাবো না, ভগবান কিন্তু পাবেন। ভগবানকে আমরা এই পঞ্চশস্যর খাবার প্রদান করি, কিন্তু আমরা খেতে পারবো না, আমরা এই প্রসাদ পাবো না। আমরা কি প্রসাদ পাবো? একাদশীর জন্য অনুকল্প প্রসাদ রয়েছে, বা একাদশী বিভিন্ন ভাবে থাকা যায়। নির্জলা একাদশী অর্থাৎ একেবারে পারণ পর্যন্ত, পারণের পূর্ব পর্যন্ত আমি কোনো জলও গ্রহণ করবো না, এটাকে বলে নির্জল একাদশী, যেমন অম্বরীশ মহারাজ থাকতেন। আর কি একাদশী রয়েছে? সজলা। নির্জলা না থাকতে পারলে কি? সজলা, মানে শুধুমাত্র জল এবং দুধ খেয়ে, ঠিক আছে? জল দুধ এগুলো গ্রহণ করে একাদশী থাকতে পারো। তাও সম্ভব না হলে কে? অনুকল্প প্রসাদ পেয়ে সফলা। অর্থাৎ অনুকল্প প্রসাদ কি? সবজি সিদ্ধ, সবজিটা রান্না করতে পারো ঘি দিয়ে অথবা সূর্যমুখী তেল দিয়ে, কিন্তু সরিষা দিয়ে ফোড়ন দেয়া যাবে না, জিরা দেয়া যাবে, ঠিক আছে? এই সবজি পাবে, বাদাম খেতে পারবে, ফল খেতে পারবে, কিন্তু অবশ্যই ভগবানকে নিবেদন করে। আর একাদশীর দিন ভগবানকে আমরা তুলসী মঞ্জরি অর্পণ করব। তুলসী মঞ্জরি, তুলসী পত্র না, তুলসী মঞ্জরি। তুলসী মঞ্জরি যখন আমরা চয়ন করব তখন যেন নখ দ্বারা কেটে না আনি, যেন এমন ভাবে একটি ডাল বাম হাত দিয়ে ধরে আস্তে ভাবে তুলসী মঞ্জরি ছিঁড়ব, যেন তুলসী মহারানী যেন কষ্ট না পান, এই চেতনায় আমরা ছিঁড়ব এবং প্রার্থনা করব যে আমরা এই তুলসী পত্র ভগবানের উদ্দেশ্যে অর্পণ করব, তার সেবায় আমরা ব্যয় করব। সুতরাং আপনি আমাকে বর প্রদান করুন, কৃষ্ণ ভক্তি প্রদান করুন, এবং তুলসী মহারানীর সেবা করবে, জল দেবে, এবং ভগবানের চরণে, তুলসী পত্র শুধু ভগবানের চরণে অর্পণ করা যায়, তার চরণে দেবে, ঠিক আছে? আর গঙ্গা স্নান করবা। কিভাবে গঙ্গা স্নান করতে হয়? গঙ্গা গঙ্গা বলে 3 বার স্নান করার সময়, অথবা ওম গঙ্গে চ যমুনে চৈবে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। এইভাবে কি গঙ্গা দেবীদের তীর্থদের আহ্বান করে সেই জল দিয়ে স্নান করতে হবে। দেখো আমাদের দর্শন কত উন্নততর, আমাদের চেতনা, তাই না? উন্নত চেতনা আমাদের বৈদিক সংস্কৃতি। এভাবে গঙ্গা স্নান করবে। এবং পারণের পর, পারণ কখন? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হবে, অর্থাৎ ওই সময় পঞ্চশস্য ভগবানকে দিয়ে তা মহাপ্রসাদ রূপে গ্রহণ করবে। তো এইভাবে আমরা একাদশী থাকবো। এবং একাদশীর পরের দিন মানে দ্বাদশীর দিন কিন্তু তুলসী পত্র চয়ন করতে নেই, এবং দ্বাদশীর দিন তুমি কি কোনো আমিষ গ্রহণ করবে না, তাই 3 দিন আমিষ খেতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তপস্যা, সর্বশ্রেষ্ঠ তপস্যা, অর্থাৎ ইন্দ্রিয় সমূহের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত করা। একাদশী মানে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করা। তাই আমরা আমাদের এই সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। পরবর্তী একাদশী ব্রতটা হচ্ছে অপরা একাদশী ব্রত। এই একাদশী মাহাত্ম্য আমরা শ্রবণ করব, অপরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। তার আগে আমরা জানি অপরা একাদশী ব্রত কত তারিখে। অপরা একাদশী ব্রত কত তারিখ? জুনের 3 তারিখ, ঠিক আছে? জুনের 3 তারিখ কি বার? সোমবার, মনে থাকবে। জুনের 3 তারিখ সোমবার, জুন মাসের 3 তারিখ সোমবার অপর একাদশী ব্রত। এবং এর পারণ সময়, পারণ মানে তুমি ভগবানকে পঞ্চশস্য নিবেদন করে সেটা মহাপ্রসাদ রূপে গ্রহণ করবে। সেই পারণ সময় কখন? যে পরের দিন, অর্থাৎ জুনের 4 তারিখ মঙ্গলবার, মঙ্গলবার সকাল 5টা 10 মিনিট থেকে 9টা 41 মিনিট পর্যন্ত। কয়টা থেকে কয়টা? 5টা 10 মিনিট থেকে 9টা 41 মিনিট পর্যন্ত। এর মধ্যে
পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা গ্রহণ করবে। এদিকে সকলে মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও, কি বলছি এদিকে মনোযোগ দাও। তাই এই একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা এখন শ্রবণ করব। যথারীতি মহারাজ যুধিষ্ঠির মানে পঞ্চ পাণ্ডবদের মধ্যে বড় পাণ্ডব, জ্যেষ্ঠ পাণ্ডব, তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন ভগবানকে। অর্থাৎ আমাদের যে কোনো প্রশ্ন আমরা সাধারণত জড়জাগতিক প্রশ্ন করে থাকি, তাই না? বাজে প্রশ্ন না করে সবসময় কি প্রশ্ন করব? কৃষ্ণ সংপ্রশ্ন, কৃষ্ণ বিষয়ক প্রশ্ন, যা জগতের মঙ্গল বয়ে নিয়ে আসবে। কৃষ্ণ সংপ্রশ্ন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি। এটা কি যুধিষ্ঠির মহারাজের জন্য বলছেন তিনি? না, এটা আমাদের মঙ্গলের জন্য, কলিযুগের মানুষদের জন্য তিনি প্রশ্ন করছেন। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, যথার্থই প্রশ্ন করেছেন, কারণ এটাই মানুষের মঙ্গল বয়ে আনবে, মানুষের মঙ্গল বয়ে আনবে। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র প্রদানকারী এই একাদশীটা কি? মহাপাপ বিনাশকারী। অপরাধ একাদশীতে বিভিন্ন ধরনের পাপ বিনষ্ট হয়, তার একটা বিশাল তালিকা এখানে প্রদান করেছেন এর মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ। এবং পুত্র প্রদানকারী, অর্থাৎ যদি কেউ পুত্র আকাঙ্ক্ষা করে, যদি অত্যন্ত নিষ্ঠার সাথে যদি কেউ এই একাদশী ব্রত পালন করে এবং এর ফল তিনি কি করে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে, তাহলে সে পুত্র লাভ করতে পারবে। তাই মাহাত্ম্যে বলা হয়েছে। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, তিনি এখানে বলছেন কি কি পাপ থেকে আমরা মুক্তি পাবো। ব্রহ্মহত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা এবং পরনিন্দা করা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ, মিথ্যা কথা বলা প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালন করলে নষ্ট হয়ে যায়। তাই আমরা নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করব, কারণ প্রতি মুহূর্তে আমরা বিভিন্নভাবে পাপ করছি। এই পাপগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো, সহজ সমাধান, তাই না? আমাদের তীর্থে ভ্রমণও করতে হবে না, কি বাড়িতে বসে একাদশী থাকবো, শেষ। তাহলে আমাদের সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হবে, বিনাশ হবে। এখানে বলছেন কি পরবর্তীতে বলছেন কি, যারা মিথ্যা সাক্ষ্য দান করে, মিথ্যা অনেকে কি যে অনেকে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে, ওজন বিষয়ে ছলনা দেয়, অর্থাৎ 1 কেজির জিনিস 1 কেজির জায়গায় কি 1.5 কেজি দিল, তার যে পাপ হয় তা থেকেও মুক্তি লাভ করবে। শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করা, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দিয়ে থাকে। জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকা, মিথ্যা চিকিৎসা করে থাকে, মিথ্যা চিকিৎসা করে টাকা পয়সা কামিয়ে নেয়, তারা সকলেই নরক যাতনা ভোগ করে থাকে। কিন্তু এই সবকিছুই এই একাদশী ব্রত পালন করলে, তারা এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, অর্থাৎ এরপর বলা আছে ক্ষত্রিয়রা যদি, ক্ষত্রিয়দের উদ্দেশ্য কি, তারা যুদ্ধ করা, তারা যদি যুদ্ধক্ষেত্র পালিয়ে যায় তাহলেও যে ঘোরতর তারা নরকগামী হয়, কিন্তু সেই ব্রত পালনে মুক্ত হয়ে তারা স্বর্গগতি লাভ করে। তারা যদি একাদশী ব্রত পালন করে, তারা স্বর্গগতি লাভ করবে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে, মাঘ মাসে প্রয়াগ স্নানকালে অর্থাৎ তীর্থে স্নানকালে যে ফল লাভ হয়, শুধুমাত্র শিবরাত্রিতে কাশীধাম উপবাস করলে, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে যে ফল লাভ হয়, কুম্ভে কেদারনাথ দর্শনে, ভগবানকে দর্শনে কুম্ভে যে ফল লাভ হয়, বদ্রিক আশ্রমের যাত্রায় বদ্রী নারায়ণকে সেবায় যে ফল লাভ হয়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে অর্থাৎ বিভিন্ন ধরনের দানে যে ফল লাভ হয়, যে পুণ্য হয়, এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই শুধুমাত্র এই একটি মাত্র একাদশী ব্রত পালনে সেই সমস্ত ফল লাভ হয়। এই অপরা ব্রত কে বলা হয়েছে কি, যে পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ। কুঠার দিয়ে কি করে, কাঠ কাটতে কি ব্যবহার করে, কুঠার ব্যবহার করে। তাই এটাকে বলা হয়েছে কি, যে বৃক্ষের পাপরূপ বৃক্ষ, পাপের তৈরি যে বৃক্ষ যদি হয়, সেই বৃক্ষকে ছেদন করতে পারে কি, এই একাদশী ব্রতের সাহায্যে বৃক্ষকে ছেদন করা যায়। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, অর্থাৎ অগ্নি কি করে, সবকিছুকে পুড়ে ছারখার করে দেয়। তা বলা আছে পাপরূপ কাষ্ঠ, পাপের তৈরি যে কাষ্ঠখণ্ড, তাকে পুড়িয়ে ফেলে কি একাদশী ব্রতে পালন করলে। পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ, অর্থাৎ পাপরূপ অন্ধকারের, পাপে পরিপূর্ণ হলে তাকে তারা কি, সে অন্ধে নিমজ্জিত থাকে, তাকে আলো প্রদান করবে কি একাদশী ব্রত। এবং পাপ হস্তির সিংহ স্বরূপ, অর্থাৎ পাপ করতে করতে হস্তির দেহটাকে অনেক বড়, অর্থাৎ পাপ করতে করতে যে হস্তির মতো হয়, মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি, যে আমরা অধিক পাপ করছি,
সে তাও এই পাপকে বিনাশ করবে একাদশী ব্রত পালনে। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়, শুধুমাত্র জন্ম মৃত্যুর চক্রে তারা আবর্তিত হয়। অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে, অর্থাৎ এই অপর একাদশীতে আমাদের কার পূজা করতে হবে? বিষ্ণু পূজা, ভগবান বিষ্ণু পূজা করতে হবে। তাহলে আমরা বিষ্ণু লোকে গতিপ্রাপ্ত হবে। জড়দেহ ত্যাগ করার পরে আমরা কোথায় যাব? বিষ্ণু লোকে আমরা যাব। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে, এই ব্রতকথা পাঠ করলে এবং শ্রবণ করলে, অর্থাৎ তোমরা শ্রবণ করেছো, তাহলে কি হবে? কি হয়েছে? সহস্র গোদানের ফল, অর্থাৎ 1000 গাভী দান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয়েছে। অর্থাৎ আমি বলেছি তোমরা শ্রবণ করেছো, শ্রবণ এবং কীর্তন একই সাথে হয়েছে, অর্থাৎ তোমরা শ্রবণ করেছো, আমি কীর্তন করেছি, তাহলে কিসের ফল লাভ হয়েছে? 1000 গাভী দান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হলো। এই একাদশীর মাহাত্ম্য কোথায় বর্ণনা করা হয়েছে? ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাই এই একাদশী ব্রত আমরা যেন পালন করতে পারি, কারণ এই অপর একাদশী ব্রত কি অনেক অনেক গুরুত্বপূর্ণ একাদশী ব্রত, কারণ সমস্ত পাপকে বিনাশ করে একাদশী ব্রত। তাই আমরা যেন একাদশী ব্রত পালন করতে পারি, ভগবান শ্রীহরির কাছে আমরা এই প্রার্থনাই করি। এবং আবার বলছি, একাদশী ব্রত কত তারিখ? জুনের 3 তারিখ সোমবার, এবং পালন হচ্ছে পরের দিন অর্থাৎ 4 তারিখ জুনের 5:10 থেকে 9:41 পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা অবশ্যই একাদশী ব্রত পালন করে থাকবো। তাই সকলের মঙ্গলের জন্য আমরা সবাই যেন একাদশী ব্রত পালন করতে পারি এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। Subscribe.